সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানায় তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজন ও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন। রবীন্দ্রসঙ্গীতে পাপিয়া সারোয়ারের অবদান সঙ্গীত প্রেমীরা আজীবন মনে রাখবে বলে মনে করেন শুভানুধ্যায়ীরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ভালোবাসার মানুষের প্রতি রবীন্দ্রসঙ্গীতেই যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই পাপিয়া সারোয়ারকে জানানো হয় শেষ বিদায়। বারডেমের হিমঘর থেকে সকালে পাপিয়া সারোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানায় বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, গীতিসুধা সহ বিভিন্ন সংগঠন, শুভানুধ্যায়ী ও স্বজনরা। পাপিয়া স্যারের কথা বলবো, তিনি সেই ব্যক্তিটি যিনি বাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথকে প্রবেশ করিয়েছেন। ওনার অভাবটা অপূরণীয়। আমাদের রবীন্দ্রসঙ্গীতের জগতে ওনাদের মতো শিল্পীরা খুব কম জন্মান। পাপিয়া সারোয়ার আমাদের মধ্যে দীর্ঘকাল থাকবেন তার কর্মের মধ্য দিয়ে। সঙ্গীতই ছিল যার ধ্যান জ্ঞান, সেই পাপিয়া সারোয়ারকে শেষ বিদায় জানাতে এসে সঙ্গীত অনুরাগীরা বললেন, প্রচার প্রসারে পাপিয়া সারোয়ার সঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাপিয়ার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, পাপিয়া চোখ মেলল আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। পাপিয়া সবার জন্য করেছে এবং আমি মনে করি পাপিয়া চিরজীবন থাকবে। পাপিয়া সারোয়ারই আর জন্ম নেবে বলে আমার তো মনে হয় না। প্রিয় মায়ের জন্য সকলের কাছে দোয়া চান দুই মেয়ে। শেষ মুহূর্তে শান্তিতেই গিয়েছে, কোনো কষ্ট পায়নি। তো আমরা এজন্যই কৃতজ্ঞ যে শান্তিতে গিয়েছে, বেশি কষ্ট পায়নি। আর সবার দোয়া প্রার্থনা আমরা চাচ্ছি মার জন্য। ধানমন্ডির ঈদগাহ মাঠে পাপিয়া সারোয়ারের জানাজা অনুষ্ঠিত হয়। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। ওদুলে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার এক রিকশায় গা সিপকে বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।